মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি প্রমীলা, আর ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। তো সকালবেলায় উঠেই চলে এসেছি পুজো সেরেই রান্নাঘরে, মানে তার আগে বাসি কাজ শান্ত হয়েই যায়, রোজকার একই গল্প, তোমরা তো জানোই আমার যা রেগুলার জীবন। তাই তো রান্না করতে চলে এসেছি, ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে কুকারে মটর ডাল বসিয়েছি। রোজই এই ডাল খাওয়া হয়, মুসুরির ডাল, মুগের ডাল, চাপচাপ, এতে ডালটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। আর মানে কি আর বলবো, যাই হোক। তো এখানে বাসন রেখেছি, টিফিন বক্সগুলো, এগুলো পরিষ্কার করতে হবে। আর এদিকে আমার তার মাঝে পোস্ত বাটা, সর্ষে বাটা, আলু, ভেন্ডি, এগুলো সব কাটা হয়ে গেছে। আর এদিকে একটু মশলা বেটে নিয়েছি, আদা, জিরে আর লঙ্কা, সেটা হচ্ছে এই ডালটা ফোড়ন দেবো বলে। তো আমি ঝটপট করে রান্নাটা সেরে নিই। তো এটা মটরের ডাল করছি। তো মটরের ডালটা আমি আজকে একটু অন্যরকম করে করব, একঘেয়েমি একই রকম তো খাওয়া হয়, তাই একটু আলাদা করব। তো এর মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা বেটে দিলাম। তার আগে একটু 5 ফোড়ন দিয়ে নিয়েছিলাম, শুকনো লঙ্কাতে। এইভাবেই ফোড়ন দিচ্ছি। এই ডালটা খেতে অত্যন্ত ভালো লাগবে, কারণ একঘেয়েমি একই রকম ডাল খাওয়া হয়, তো ওই জন্যে, তো সেই জন্যে এই ডালটা খাওয়া হবে। তাছাড়া দেখবে রোজ রোজ সেদ্ধ খাবার খেতে, মানে সেদ্ধ ডাল খেতে ভালো লাগে না। ওর জন্যে মানে শান্তনু আসলে ওখানে নিয়ে যায়, তো খারাপ হয়ে যায় বলে আমাকে ওইভাবে করতে হয় বাধ্য হয়ে। তো যাই হোক, আমি এবার ডালটা ঢেলে দিলাম। তারপরে নুন, হলুদ দিয়ে, এবার একটু লবণ, মিষ্টি দিয়ে দিলাম। লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। তো ডালটা আমি মানে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটুখানি ফুটুক। আর নামানোর আগে তোমাদের বললামই ঘি আর মিষ্টি দেবো। ডালটা হয়েই এসেছে, তো এবারে আমি নামিয়ে নেব। তো এরকম ডাল তোমরাও বানিয়ে খেতে পারো যদি একঘেয়েমি লেগে যায়। মটর ডাল হোক, ছোলার ডাল হোক, সব রকম ডালই এটা খাওয়া যেতে পারে, মানে যে আমি যেভাবে রান্নাটা করলাম সেইভাবে, তো মন্দ লাগে না। আমি একঘেয়েমিটা কাটাতে এই ডালটা আমি করলাম। তো হ্যাঁ, বলেছিলাম তোমাদের ঘি দেবো, তো এখন ঘি দিচ্ছি অল্প করে। আর এরপর একটু মিষ্টি দিলাম, একটু মিষ্টি না দিলে টেস্টটা ভালো লাগবে না। আর যখন ওই মশলাটা দিয়েছিলাম তোমাদের সেই কথাটা এখনও বলা হয়নি, তো বলে দিই। ওইটা একটা শুকনো খোলায় জিরেটা, লঙ্কাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো বেটে নেবে, দিয়ে তারপরে বেটে ওই মশলাটা করবে। তো আমার ডাল তো হয়ে গেছে। এবার আমি ভেন্ডি চচ্চড়ি করব, মানে ভেন্ডির ঝাল, নয় চচ্চড়ি না, ঝাল। তো সেটা যখন বসিয়ে দিচ্ছি, তো ভেন্ডিগুলোকে ভেজে সর্ষে পোস্ত দিয়ে মানে ভেন্ডির ঝালটা করবো সাদা সর্ষে দিয়ে। তো অল্প করেই করছি, ছেলে অতটা ভালোবাসে না ভেন্ডির ঝাল টাল খেতে। আমাদের দুজনের জন্যে, আমিও যে ভেন্ডি ভালোবাসি তা না, তবে এখন ভালোই লাগে। এবার কি খাবো, আজকে তো শনিবার, নিরামিষের দিন, তোমরা তো জানোই। কালকেও সকালটা নিরামিষই, মানে আমাদের কালকে নিরামিষই খাওয়া হয়েছে, যেহেতু কালকে অক্ষয় তৃতীয়া ছিল বলে, আর আজকেও নিরামিষই খাওয়া হচ্ছে। তো যাই হোক, এইভাবে এখন ঝালটা করে নিচ্ছি। আর তারপরে করব আলু পোস্ত। তোমাদের তো নিরামিষে জানোই, এটা আমাদের ঘরে এটাই হয়, আলু পোস্তটা। তো যেভাবে আলু পোস্ত করি রোজকার, সেরকমই আলু পোস্তটা সেরে নেবো। তো তার আগে ভেন্ডির ঝাল। তো এবার আমি সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি, এটা একটু শুকনো শুকনো হলেই নামিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ভেন্ডি ভাজাটা দেখবে রুটি পরোটার সাথে ভালোই লাগে, ভেন্ডির ঝালটা ভাতের সাথেই ভালো লাগে। আর তারপরে বাকি রইল হচ্ছে আমার আরেকটা রান্না, সেটা হচ্ছে আলু পোস্ত। তো এখন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ধুয়ে কেটে আলু পোস্ত করতে বসিয়ে দেব। আর এদিকে আকাশে গভীর মেঘ করেছে, আজকে মনে হচ্ছে সকালের দিকটা বৃষ্টি হতে পারে, কারণ এখনও একটু রোদ ওঠেনি, তাই দেখছি মেঘ করেছে। তো কথা বলতে বলতে আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার পোস্তটা ঢেলে দিলাম, আর পোস্তটা লাস্টের দিকে ঢাললে টেস্টটা ভালো হয়। প্রথমে আলুগুলো সেদ্ধ করে নিলে এভাবেই করলে ভালো হয়। আর যারা বর্ধমানের বাড়ি যাদের, মানে তারা কিন্তু পোস্তে কখনোই হলুদ দেয় না, কারণ আমার বাড়ি আসল হচ্ছে বর্ধমান, মানে মায়ের বাপের বাড়ি, তার জন্য আমি এটা জানি। তো আমাদের যেহেতু নদিয়া জেলা, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু হলুদ দিয়ে থাকি। কিন্তু হলুদ দিলে যে পোস্তের যে অরিজিনাল যে টেস্টটা, সেটা কিন্তু সাধারণত পাওয়া যায় না। তো
পোস্তটা আমি কিন্তু হালকা গ্রেভি রাখবো, একবারে শুকনো পোস্ত বানাবো না। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে পরে আসছি তোমাদের সাথে। রান্নাবান্না কমপ্লিট করে বসে আছি, ছাদে যাবো জামা কাপড়গুলো কাচাকাচি করতে। তো অন্যদিন আর এই টাইমটা তোমাদের সামনাসামনি আসি না, তো আজকে বসে আছি বলি তোমাদের সামনে আসলাম, কারণ অন্যদিন খুব হুটোপাটা থাকে। আজকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি যাতে হুটোপাটাটা কম থাকে বলে। তো যাই হোক, একদম জামা কাপড় কেচে কুচে তারপরে পরে আসবো তোমাদের সামনে। তো সেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম জলখাবার, তারপরে দুপুরের খাবারও রোজকার মতো সেই একই টাইমে বিকালের সময়ই আমি ব্লগ শেষ করছি। তবে আজকে ব্লগটা খুব দেরি হয়ে যাবে পৌঁছাতে, কারণ একটা বিষয় নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আগামী দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।